হলো আজ একটু বানানো যাক এগ চিজ র্যাপ। এটা আমি কোনো ময়দা দিয়ে বানাবো না, এটা সম্পূর্ণ আটা দিয়ে বানাবো। তার জন্য এখানে ফার্স্টে নিয়েছি একটা ডিম, তাতে একটু লবণ, গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দেবো। এরপর একটা লিচিকে ভালো করে গোল রুটির মতন করে নিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নেব। এখানে আমি আটা রুটি নিয়েছি, আপনারা চাইলে ময়দারও ব্যবহার করতে পারেন। আমি একটু হেলদি করার জন্যই দিয়েছি এখানে আটা। তেমন কোনো হেলদি হচ্ছে না, এখানে তেল চিজ পড়ছে তার জন্য, কিন্তু একটু সামান্য হেলদি করার জন্য আমি এটা আটার ব্যবহার করছি। এরপর রুটিটাকে সেঁকে তুলে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি একটু নাড়াচাড়া করে নিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়েও একটু নাড়াচাড়া করে এটা ভাজা করে নেব। এরপর রেখে দিয়েছি। এরপর অল্প একটু আবার তেল দিয়েছি, তেল দিয়ে আমি দিয়ে দেবো সেই ডিমটাকে যে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। ডিমটাকে ভালো করে ছড়িয়ে দেব। এরকম ভালো করে ছড়িয়ে দেওয়ার পর একটু ছড়িয়ে দিয়েই এটাকে উপর থেকে রুটিটাকে যে সেঁকে রেখেছিলাম সেটাকে দিয়ে উলট করে নেব, এরকম উল্টে নেব। উল্টে নিয়ে রুটিটাকেও ভালো করে ভেজে নেব। এরপর একদম লো ফ্লেমে রেখে এখানে আমি ডিমের সাইডটাতেই দিয়ে দিয়েছি চিলি সস, টমেটো সস আর একটু মেয়োনিজ। এরপর এটাকে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে ভালো করে এইভাবে স্প্রেড করে দিতে হবে চারিদিকে, যাতে চারিদিকে সসটা লাগে তার জন্য। এরপর উপর থেকে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেগুলোকে উপর থেকে দিয়ে দেবো এখানটায়। এরপর এখানটায় দিয়ে দেবো ধনেপাতা কুচি, ফ্লেভারটা খুব ভালো লাগে ধনেপাতাটা, তার জন্য দিয়েছি এখানটায়। এরপর উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণে একটু চিজ দিয়ে দিচ্ছি কারণ চিজ দিলে খেতে ভালো লাগে তার জন্য। এরপর ভালো করে র্যাপারের মতন মুড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে এগ চিজ র্যাপার। অবশ্যই বানিয়ে নেবেন, আর সকালে জলখাবার বা বিকেলে স্ন্যাক্সের জন্য খুব চটজলদি হয়ে যায়, আর বাচ্চাদের খুব পছন্দ হবে এই র্যাপটা। বাচ্চাদের স্কুল টিফিনেও এটাকে দেওয়া যায়, বাচ্চাদের খুব পছন্দ হবে এই র্যাপারটা। আপনারা একবার বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয় আর ভিতরে খুব সুন্দরভাবে চিজটাও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আপনাদেরকে আমি খুলে দেখাবো কতটা সুন্দরভাবে চিজটা মেল্ট হয়ে গেছে, দেখে লোভনীয় লাগছে। দেখুন কতটা টেস্টি লাগছে দেখে।